আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুশি দিলাম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো এমন একটা কান্ট্রি নিয়ে। আসলে আমরা সবাই প্রথমে চিন্তা করি যে এমন কোনো কান্ট্রি আছে কিনা যেটাতে ভিসার পসিবিলিটিস অনেক বেশি। ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রি গ্রিস নিয়ে কথা বলবো। গ্রিসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গ্রিসে ওভারঅল ভিসা রেশিও কিন্তু অনেক ভালো। গ্রিসে উইদাউট আইএসের এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, লো আইএস থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। যদি এরকম হয় যে আপনার আইএসের স্কোর এক্সপায়ার্ড হয়ে গেছে, অনেকে এরকম থাকেন যে আইএস করা আছে কিন্তু ভিসার ট্রাই করতে করতে হয়তো কোনো দেশে রিফিউজ হয়ে গেছেন, ট্রাই করতে করতে আপনার আইএসের ভ্যালিডিটি হয়তো শেষ। আমরা আপনাকে জানাতে চাই যে যদি আপনার আইএস স্কোরটি এক্সপায়ার্ড হয়েও যায়, স্টিল আপনি গ্রিসে আমাদের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। এমওআই মিডিয়া যারা অনার্স পাস করা আছেন তারা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি থাকে তারা অ্যাপ্লাই করতে পারবেন। আইএসএ 4.5, 5.5 যে কোনোটা থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু সিচুয়েশন হচ্ছে যদি আপনি নর্মালি গ্রিসের টিউশন ফি সম্পর্কে একটু আইডিয়া দেয়। গ্রিসের যদি কেউ পাবলিক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন তাহলে টিউশন ফি কিন্তু এক্সট্রিমলি লো, মাত্র 1500 ইউরো থেকে 3000 ইউরোর মধ্যে টিউশন ফি। আর যদি প্রাইভেট অ্যাপ্লাই করেন 6000 থেকে 12000 ইউরোর মতো টিউশন ফি। কিন্তু যদি পাবলিক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার আইএসএর স্কোর লাগবে 6 অথবা 6.5। আর যদি আইএস কম থাকে অথবা এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হবে। প্রাইভেট ইউনিভার্সিটির অসুবিধা সেটা হচ্ছে টিউশন ফিটা একটু বেশি আর কি কম্পেয়ার টু পাবলিক ইউনিভার্সিটিস। আমরা জানি সেনজেন অনেকগুলো কান্ট্রিতে যেমন অনেকে অ্যাপ্লাই করেন, অন্য কান্ট্রিতে অ্যাপ্লাই করেন, কিন্তু ভিসা রেশিও আসলে যদি কম্পেয়ার করি সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে ডেনমার্ক নেদারল্যান্ড তো আলাদা কথা, ওইখানে অ্যাডমিশন মানে ভিসা হয়, বাট ওগুলোর অ্যাডমিশনও ওই রকম টাফ বা অনেক ফর্মালিটিস থাকে। গ্রিসে স্টাডি গ্যাপ থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আইএস তো বললাম যে এক্সপার্ট আইএস থাকলে অ্যাপ্লাই করতে পারবেন, আইএস কম থাকলে অ্যাপ্লাই করতে পারবেন, এমওআই থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা সুবিধা যেটা হচ্ছে যে গ্রিসে যদি পিনাকেল থেকে অ্যাপ্লাই করতে চান, কেউ যদি এরকম চান যে না টিউশন ফি যেটি আছে সেটি আপনি আফটার ভিসা পে করতে চান, তাহলে কিন্তু স্পেসিফিক কিছু ইউনিভার্সিটি আছে বা কলেজ আছে যেগুলোতে আমরা আপনাকে এই সুবিধাটাও দিতে পারবো যে আপনি ভিসা হওয়ার পরে টিউশন ফি পে করবেন। এখন প্রশ্ন হচ্ছে গ্রিসের প্রসেসটা কিভাবে হবে, গ্রিসের প্রসেসটা আসলে কোথা থেকে অ্যাপ্লাই করতে হবে। আমরা গ্রিসে যারা অ্যাপ্লাই করতে চান তাদেরকে বলছি যে আপনাকে অবশ্যই দিল্লি যাইতে হবে, কিন্তু একটা সুবিধা হচ্ছে যে ইনিশিয়াল সাবমিশন সেটি আপনি কিন্তু ভিএফএর যেটি আছে বাংলাদেশে সেখানে সাবমিট করতে পারবেন। সাবমিট করার পরে আপনাকে দিল্লির জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। তখন এই অ্যাপয়েন্টমেন্ট পাইলে আসলে ইন্ডিয়ান ভিসাটা কম্পারেটিভলি খুব ইজি পাওয়া যায়। তারপরে দিল্লি যে আপনার হয়তো 5-6 দিন থাকা লাগবে ভিসা আনার জন্য। এখন পর্যন্ত গ্রিসের ভিসা রেশিও 90%-এর উপরে। সুতরাং গ্রিস ডেফিনেটলি যারা রিফিউজাল নিয়ে একটু ওয়ারিড থাকেন তারা ভিসা অ্যাপ্লাই করতে পারেন, কারণ 90% ভিসা মানে আউট অফ 10 9 ভিসা পাচ্ছে বা কোনো ক্ষেত্রে অলমোস্ট সবাই ভিসা পাচ্ছে। বাট এবং ভিসার একটা সুবিধা হচ্ছে যে গ্রিসে কিন্তু স্পন্সর কম টাকা দেখাইলে হয়, আর টিউশন পে আফটার ভিসার সুবিধা তো আমরা দিচ্ছি। সুতরাং যদি আপনি মনে করেন যে গ্রিসে অ্যাপ্লাই করতে চান তাহলে দ্রুত পিনাকেলে যোগাযোগ করতে পারেন, যে কোনো সময় আসতে পারেন। তাছাড়াও আমাদের 10 এবং 11 তারিখে যেটি অ্যাপ্লিকেশন উইকেন্ড আছে সেখানে স্পেসিফিক যে 7টা কান্ট্রির উপরে স্পট অ্যাসেসমেন্ট হবে, গ্রিস তার মধ্যে একটা। আপনি চাইলে ওই দিনও আসতে পারেন অথবা এর আগেও যোগাযোগ করতে পারেন। গ্রিসের ভিসা রেশিও যেহেতু এখন ভালো, গ্রিসে যারা অ্যাপ্লাই করতে চান তাদের কুইক অ্যাপ্লাই করা উচিত, কারণ এই কান্ট্রিগুলোতে যখন অনেক বেশি অ্যাপ্লিকেশন পড়ে যায় বা অনেক বেশি ভিসা দেওয়া হয়ে যায় তখন কিন্তু ভিসা রেট কমে যায়। আর পাশাপাশি আমাদের স্টুডেন্টদের জন্য তো সবসময় একটা রিস্ক আছে। স্টুডেন্ট যদি বেশি স্টুডেন্ট ঢুকে যদি কেউ যদি পড়াশোনা না করে, কেউ যদি অন্য দেশে চলে যায় বা কেউ যদি পলিটিক্যাল অ্যাজাইলাম করে তখন কিন্তু ভিসা রেশিও কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং যখন যে দেশের ভিসা রেশিও ভালো হয় তখন সেই দেশে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে একদিনের সময় নষ্ট না করে দ্রুত আপনার অ্যাপ্লাই করা উচিত। আমরা পিনাকেল কনসালটেন্সি গ্রুপ যতগুলো দেশের প্রসেস করি আমাদের মাধ্যমে প্রসেস করলে এতটুকু কনফার্মেশন আপনি পাইতে পারেন অথবা কনফার্ম থাকতে পারেন যে পিনাকেল থেকে প্রসেস করলে আপনার ফাইল প্রসেসটি অ্যাকুরেট হতে হবে। আমাদের এক্সপার্ট টিম আছে, আমাদের অ্যাডমিশন টিম আলাদা, আমাদের কাউন্সিলিং টিম আলাদা, আমাদের ভিসা প্রসেস টিম আলাদা। সুতরাং কোনো ডিপার্টমেন্টে আপনাকে কোনো হ্যাসেল পাইতে হবে না। আমি আশা করব যারা গ্রিসে অ্যাপ্লাই করতে চান দ্রুত আমাদের পিনাকেলে যোগাযোগ করতে পারেন।
বিফোর ভিজিটিং আস যদি এরকম কিছু হয় যে আপনার কিছু ইনফরমেশন দরকার, তাহলে আমাদের স্ট্রং কাস্টমার কেয়ার টিম আছে, ডেডিকেটেড কাস্টমার কেয়ার টিম আছে। আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া, যেটা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, সবগুলোতে কিন্তু আমরা রিপ্লাই দেওয়ার জন্য, আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য উই হ্যাভ ডেডিকেটেড টিম। সুতরাং বিফোর ভিজিটিং আর যদি মনে হয় যে কোনো ইনফরমেশন আপনার জানার দরকার, তাহলে আপনি মিডিয়াগুলোতে, এই সোশ্যাল মিডিয়াগুলোতে প্রশ্ন করতে পারেন, অথবা সরাসরি আমাদের কাস্টমার কেয়ারের নাম্বার, যেটি আমাদের ভিডিও লিঙ্কে দেওয়া থাকে, আমাদের ফেসবুকে দেওয়া থাকে, এই কাস্টমার কেয়ার নাম্বারগুলোতে কথা বলে আপনি প্রাইমারি ইনফরমেশন নিয়ে পরে আমাদের কাছে ভিজিট করতে পারেন। বাট বরাবরই আমি বলি, সবসময় বেস্ট অপশন হচ্ছে সরাসরি ভিজিট করা। যেহেতু পিনাকেলে ভিজিট করার জন্য কোনো পেমেন্ট করতে হয় না, কোনো প্রেয়ার অ্যাপয়েন্টমেন্ট দরকার নেই। আমরা প্রত্যেক দিন শুক্রবার ছাড়া সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ওপেন থাকি। তাহলে যে কোনো সময় আমাদের অফিস ভিজিট করলে ইনস্ট্যান্ট আপনি কথা বলে আপনার যত প্রশ্নের অ্যান্সার দরকার সবগুলো ইনফরমেশন আপনি নিতে পারেন। দ্যাট উইল হেল্প ইউ টু মেক কুইক ডিসিশন। সুতরাং গ্রিসে যদি অ্যাপ্লাই করতে চান, আমাদের পিনাকেলে ভিজিট করতে পারেন। যারা কষ্ট করে এতক্ষণ আমার সেশনটি দেখছিলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।